আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আমি একজন নগণ্য গুনাহগার বান্দা, তেমন কিছু জানি না, তবুও চেষ্টা করি মানুষের সেবা করার জন্য। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আমার ওসিলা করে মানুষকে সেবা দান করে। এ পর্যন্ত আমার জানা মতো কোনো ব্যক্তি আমার কাছে আসে কষ্ট পায়, আঘাত পায়, ফেরত যায় নাই। আল্লাহ পাক ফেরত দেয় নাই। আমার আসলে আল্লাহ পাক তাদের সবাইকে মুক্ত করছে এবং মাফ করছে। আজকে আমার সামনে আমার পাশে যে একজন ভাই আসছে, তার নামটা আমি বলবো না, সে ভোলা ডিস্ট্রিক্ট থেকে আসছে। অনেক দূরের রাস্তা, 14-15 ঘন্টা সময় লাগে আসতে আমার এখানে। এর আগে আমার কাছে আসছিল, আসে সে আরো 3 মাস আগে আসছিল। আসার পর তার সমাধান করছি, করার পর সে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করছে এবং কি 3 মাস পরে আমার জন্য কিছু উপহার নিয়ে আসছে। তাদের গ্রাম অঞ্চলের হাতের ধরা ইলিশ মাছ, পদ্মার ইলিশ, আরও ওই দেশের মিষ্টি অনেক সুস্বাদ। যাই হোক, আমার জন্য গিফট নিয়ে আসছে কিছু, ওস্তাদকে খুশি করার জন্য। তেমনি কতদিন ভুক্তভোগী ছিল, কি রোগে আক্রান্ত ছিল, কি সমস্যায় ছিল, বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। শোনার পর আমি 2-1 কথা বলবো ইনশাআল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম। দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি আমার ফ্যামিলি সহ আমার দীর্ঘ প্রায় 13-14 বছর পর্যন্ত আমি ভুক্তভোগী ছিলাম। অনেক তান্ত্রিক, অনেক ক্ষণকাট দেখাইছি, কিন্তু আমি ভালো হইনি। তবে অনেক কষ্টের বিনিময়ে আমি আমার উস্তাদের সাক্ষাৎ পাইছি, খবর পাইছি, পায়া আমি আসছি উস্তাদের কাছে। আসার পর উস্তাদ যথেষ্ট পরিমাণ আমাকে চিকিৎসা করছে এবং আমার ফ্যামিলির জন্য চিকিৎসা করছে। করার পর আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার উস্তাদের উসিলায় আমি ইনশাল্লাহ সুস্থ, ইনশাল্লাহ ভালো। এবং উস্তাদ আমারে শিষ্য বানায়া দিছে। এখন আমি মোটামুটি কাজ করি, কিন্তু যদি কোনো ভারী ধরনের কোনো রুগী আসে আমি উস্তাদের কাছে ফাটাইয়া দিই। তবে ইনশাল্লাহ খুব উপকৃত হয়েছি এবং ভালো হয়েছি এবং দোয়া করতেছি উস্তাদের জন্য। এই আজ প্রায় 13-14 বছর একজন ব্যক্তি ভুক্তভোগী ছিল, পুরা ফ্যামিলি সহ। তার স্ত্রীও আমার কাছে আসছিল, প্রথমবার নিয়ে আসছিল তার স্ত্রীর সাথে। তাই কীরকম ভুক্তভোগী ছিল বা কীরকম রোগী ছিল সে, আমি বলি সেটা হলো, প্রথমে তার বাড়ির পাশে কিছু তান্ত্রিক জায়গা নিয়ে যে কোনো কারণবশত শত্রুতা সৃষ্টি হয়, তারপর তার শরীরে জিন চালান করে প্রথমে। পাশাপাশি বান বিদ্যা প্রয়োগ করছে, বান চালান করছে, প্রত্যেক দিন একটা করে বান মশান চালান করছে মাটিতে গেড়ে। এমনভাবে তাকে বান মারা হয়েছে, তার পুরা শরীর আমি দেখছি, আমাকে দেখাইছে। যেখানে বানটা লাগছে সেখানে কালো জখম হয়ে এখনো রয়েছে, এখনো চিহ্ন আছে বানের, এখনো দাগ আছে। তো এরকমভাবে সে মৃত্যুর সজ্জায়, 12-13টা বছর একটা যুগ মানুষ মৃত্যুর সজ্জায়, পুরা ফ্যামিলি তার বাড়ি ঘর ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে অন্য জায়গায় চলে গেছে, ভাড়া থাকে যায়, তারপরেও তাকে শান্তিতে থাকতে দেয় নাই। এই পর্যন্ত বহুত তান্ত্রিক কবিরাজের কাছে গেছে, যাওয়ার পর তারা কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার করে। যাই হোক, যে কোনো আল্লাহর অসিল, হয়তো যে কোনো অসিলাই আল্লাহ পাক আমার এখানে পাঠাইছে। আর 3 মাস আগে তার স্ত্রী সহ আমার কাছে, আমার ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে আসছে। আসার পর আমি আসন থেকে আগে জানলাম কী কী সমস্যাগুলো। ওই জিন চালান করা ছিল, এগুলো আমি কাটছি। কারণ বানবিদ্যা চালান করা ছিল, এগুলো কাটছি। তার শরীরে মনে করেন মশান চালান ছিল, আত্মা চালান ছিল, সব কিছু আমি কেটে দিছি। কেটে দেওয়ার পর তার সাথে আমি এমন একটা জিনিস দিয়ে দিয়েছি, আমি ওনাকে বলছি যে কোনো তান্ত্রিক কবিরাজ ভবিষ্যতেও আপনাকে কিছু করতে পারবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সহায় থাকবে, আমি চ্যালেঞ্জ করে দিলাম। তখন থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি উনি সুস্থ আছে, পুরো ফ্যামিলি সুস্থ আছে। তো ইদারিং গতকাল রাত্রে সারা রাত জার্নি করে কষ্ট করে আমার এখানে আসছে, যে গরুর সাথে দেখা করে আসে। আমি বর্তমানে সুখে আছি, ভালো আছি। তো আমার একটা কথাই উদ্দেশ্য, সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নামধারী তো কিছু কবিরাজ আছে, গেলে যে কাজ হবে এমন কোনো কথা না। আমরা যাচাই বাছাই করে দেখবেন যে কে সঠিক, কার দ্বারাই কে কোন কবিরাজটা মানুষের সেবা করতেছে, চিকিৎসা করতেছে। চিকিৎসক যারা, তাদের কাছে আপনারা যাবেন। নামধারিত কবিরাজের কাছে যা লাভ হবে না। যারা চিকিৎসক, পরিচিত একজন চিকিৎসক, বংশগত চিকিৎসক, মানুষের সেবা করে, রোগী চিকিৎসা করে,
রেজাল্ট ভালো, আশেপাশে দেখবেন, যাচাই বাছাই করবেন, এরকম ব্যক্তির কাছে আপনারা যাবেন। আমি আশা করি আপনারা সুস্থ হবেন, আল্লাহ পাক সুস্থ করবে ওনার ওসিলায়। আমার কাছে আসতে হবে এরকম কথা আমি কাউকে আজ পর্যন্ত আমার চ্যানেলে আমি বলি নাই। আমার কাছে আসতে হবে না, আমার অনেক রোগীর চাপ, আমার কাছে আসতে হবে না। তবে ভালো মন্দ যাচাই করে পরে যাবেন, যাতে করে 2 টাকা দিলে যেন আপনাকে লস না হয়। উনি এই 12-13 বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আমি ওনার সামনেই বলতেছি 1 টাকা ওনার কাছ থেকে আমি চাই খাইছি না, চ্যালেঞ্জ করে দিলাম ওনার সামনে বলতেছি 1 টাকা আমি চাই নিছি না। আমার কাছে তো- তবে উনি খুশি করে আমাকে গুরু দক্ষিণা দিচ্ছে, এইটুকুই আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমি খুশি আছি ওনার প্রতি। পরবর্তীতে ওনাকে আমি শিষ্যত্ব গ্রহণ করাইছি। আমি বলছি যে আমার শিষ্য গ্রহণ করার পরে কোন তান্ত্রিক আমরা যদি কোনো ক্ষতি করে ওই দায় ভার আমি নেব ইনশাল্লাহ। আজ 3 মাস 3.5 মাস ধরে সে সুস্থ আছে পুরো ফ্যামিলি সহ। ওনার জন্য সবাই দোয়া করবেন, যেমন আজীবন ওনারা ফ্যামিলির সমস্ত ফ্যামিলি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরকম যদি কোনো ভুক্তভোগী অনেক তান্ত্রিক কবিরাজের কাছে যায়ও যদি সমাধান না পান, আমার কাছে আইসেন। টাকার লোভ আমি করি না, আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করার জন্য। যদি সমাধান হয়ে যায় আপনারা খুশি করে আমাকে বকশিশ দিয়েন। এই হলো আমার কথা। যদি কোনো কথাই কেউ কষ্ট পায় থাকেন অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও কলে প্রয়োজনে কথা বলবেন। শিওর আমি তান্ত্রিক ফজলুল শাহ কিনা যাচাই করে নেবেন। আর আমি একটা কথা বলে রাখি, যদি কেউ কাজ করান এবং শিষ্যত্ব গ্রহণ করেন অবশ্যই আমার এখানে আমার জায়গায় আসতে হবে। আমার জায়গায় আসবেন, আমার পাশে বসবেন, আপনাকে সামনে বসাবো আসন করে। আসনের মাধ্যমে হাতে হাত রেখে আপনাকে এজাজত গ্রহণ করাবো। তারপরে এখান থেকে 20% রুহানি শক্তি আমার ভিতরে প্রবেশ করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য নিয়ে আপনারা কাজ করবেন, কিছু সাধন দেবো, কিছু আমল দেবো, আপনারা কাজ করবেন, প্রত্যেকটা কাজ 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটুকু আমি বলতে পারি। তো আমি কিছু জানি না, আমি এখনও ছাত্র মানুষ, আমি এখনও শিখতাছি, আমার এখনও উস্তাদ জীবিত আছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া ও আশীর্বাদ করি। সবাই ভালো থাক, সুস্থ থাক, তান্ত্রিক কবিরাজের আক্রমণ হতে সবাই হেফাজতে রাহুক আল্লাহ পাক, এই আমি আশা ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নিতেছি। অন্য একটি ভিডিওতে আবার আসবো ততদিন নিয়ে। এই জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, গুরুবিদ্যা চ্যানেল, গুরুবিদ্যা শিক্ষা করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।